আব্বাই মরে বললাম একটু দুধ খাই। তাহলে আমরা কি এখন সালিসি শুরু করতে পারি? কি ঘটনা আমি শুনতে চাই, সেটা যদি আমার প্রিয়জন কেউ জড়িত থাকে কঠিন বিচার হবে। চেয়ারম্যান সাহেব, আমার মেয়েকে 3 জনে ধর্ষণ করছে, তার সঙ্গে আপনার ছেলেও জড়িত আছে। সলিমউদ্দিন, জি হুজুর। যদি অপরাধী সে আমার আপনজন কেউ হয়, কেউ ছাড় পাবে না। তুমি সেই 3 জনকে দ্রুত হাজির করো। জি হুজুর। হুজুর, আমি তাকে হাজির করলাম। আর 2 জন কোথায়? হুজুর, মুই 2 জন লইয়েছি, আর একজন তামের পোলাই আছে। উকিল সাহেব, আপনি ইসলামী শরীয়ত মতে বিচার কি আছে দেখুন তো, আপনি বই খুলে। ইসলামী শরিয়ত অনুযায়ী এই কাজে যারা সহযোগিতা করছে তাদেরকে হাত কেটে দেওয়া হোক। তাহলে বিচার কার্যক্রম শুরু করো। তুমি এর হাত কেটে দাও। জি হুজুর। অপরজনকেও হাত কেটে দেওয়া হোক। হুজুর, 2 জনের হাত কাটছি, এখন আপনার ছেলের গলা। ওকে, অপরাধী যদি আমার ছেলে হয় সে বিন্দু পরিমাণে ছাড় পাবে না। উকিল সাহেব, ইসলামী আইনে তো 2 জনের হাত কেটে দেওয়া হয়েছে। এখন আপনি আমার ছেলেকে কবিদের আইনে আপনার খাতায় কি আছে আপনি দেখুন। একদা এক কবি সে নদী দর্শন করতেছিল। নদী দর্শন করে সে একটি কবিতা লিখে, তাতে সে নোবেল বিজয় হন। একদা আরেক কবি পাহাড় দর্শন করতেছিল, সেখানেও সে নোবেল বিজয় হন। উকিল সাহেব, আমার 22 বছরের দুধের শিশু সেই কাজের সাথে জড়িত। একদা কবি নদী দর্শন করে সে পুরস্কৃত হয়েছে, একদা কবি সে পাহাড় দর্শন করে পুরস্কৃত হয়েছে। তাহলে আমার ছেলের এই দর্শনে কি কোনো পুরস্কার হবে না? অবশ্যই হওয়া দরকার। আমরা এই সালিসি মানি না। এই বিচার যদি আপনারা না মানেন, তাহলে আমার দুধের শিশুর আইনে যে বিচার হয় সেভাবেই বিচার হবে। আমার শিশুকে আমি ডাকছি। তাহলে নিয়ে এসো আমার সেই 22 বছরের দুধের শিশুকে। জি হুজুর। আব্বাই মরে বললাম একটু দুধ খাই। এই দর্শনের সাথে যুক্ত থাকায় 2 আসামিকে হাত কেটে দেওয়া হইল। যেহেতু 1 নাম্বার আসামি 22 বছরের দুধের শিশু, তাকে শিশু আইনে বেকসুর খালাস দেওয়া হলো। সাহেব, যেহেতু আমার ছেলে বেকুসুর খালাস পেয়েছে 22 বছরের দুধের সন্তান, সেক্ষেত্রে আমরা কি এখানে বিচার সালিসি শেষ করতে পারি? আচ্ছা, ঠিক আছে।